নমস্কার, আমি গৌতম বেরা। আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে অবশ্যই আপনাদের সঙ্গে আমি OP360 আপডেট নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে আলোচনা করব ট্রাফিক ডিস্ট্রিবিউশন, উইথড্রল, পেমেন্ট মিসিং, আবার ডেটা সিস্টেম, আবার কানেক্ট এবং সুইফট কোড নিয়ে। অবশ্যই বন্ধুগণ, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন, দেখতে থাকুন। যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটি, যদি কেউ নতুন ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথম আসি OP360-তে। OP360 আমরা প্রত্যেকেই জানি রেড স্যার ম্যাটেন স্যার এই ওয়েবিনারটা করে থাকেন। আর এই ওয়েবিনারে মিস্টার রেড স্যার সারা সপ্তাহ জুড়ে যে সমস্ত কার্যাবলী হয় সেই সমস্ত কার্যাবলী বিস্তারিত বিবরণ দেন। এখানে মিস্টার এস স্যার উপস্থিত হন, বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের সঙ্গে তিনি শেয়ার করেন। অবশ্য আগেরটাতেও তিনি অংশগ্রহণ করতে পারেন নাই। আজ যে ওয়েবিনার হয়েছিল এই ওয়েবিনারে অংশগ্রহণ করতে পারেন নাই। তিনি বিশেষ ব্যস্ত থাকার জন্য আমাদের কাছে উপস্থিত হতে পারেন নাই। আমাদের জন্য প্রত্যেকে কাজ করে চলেছে। টেক টিম দিন রাত 24 আওয়ার্স টেক টিম কাজ করে চলেছে। প্রত্যেকটা খুব তাড়াতাড়ি মিস্টার এস স্যার আমাদের কাছে আসবেন এবং আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দেবেন। মার্টিন স্যার আমাদেরকে এটা পরিষ্কার বলেন যে 1 থেকে 2 দিনের মধ্যে সম্ভবত ওয়েবিনার একটা কর্পোরেট ওয়েবিনার হতে চলেছে। আর এই কর্পোরেট ওয়েবিনারে মিস্টার এস স্যার আসবেন এবং তিনি তার হয়তো যে অ্যাসবম আছে সেই অ্যাসবম আমাদের কাছে তুলে ধরবেন এবং তারপর সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে তিনি তুলে ধরবেন। মিস্টার এস অলরেডি আগে আমাদেরকে জানিয়েছিলেন যে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ বেশ কয়েকটা প্রোডাক্ট সিস্টেমের মধ্যে আমরা দেখতে পাবো। যদি ঠিকঠাক থাকে অবশ্যই আমরা সেই সিস্টেমের মধ্যে আমরা এই সব প্রোডাক্ট একের পর এক যে সমস্ত পেড প্রোডাক্ট আছে সেই পেড প্রোডাক্ট আমরা দেখতে পারি। আর সেই বিষয়ে মিস্টার এস স্যার নিশ্চয়ই আমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন দেবে। আর যদি এরকম কোনো ওয়েবিনার হতে থাকে অবশ্যই সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার কাছে আপনার ব্যাক অফিস ইকোসিস্টেমের মধ্যে আপনি অবশ্যই পেয়ে যাবেন। আমাদের এস স্যার খুব তাড়াতাড়ি আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন তথ্য আমাদের সঙ্গে শেয়ার করতে চলেছেন। কার্ড পেমেন্ট সংক্রান্ত বলি, কার্ড পেমেন্ট এন্ড যে চলছে সেই কার্ড পেমেন্ট কখনো স্টপ হয় নাই, কন্টিনিউ চলে আসছে। তবে যে লিমিটেশন, যে ভ্যালিড লিমিট ছিল সেই ভ্যালিড লিমিট ডে টু ডে ইনক্রিজ করা হচ্ছে এবং সেই ডে টু ডে ইনক্রিজ করা হচ্ছে যাতে যারা এখনও পর্যন্ত পেমেন্ট করতে পারেন নাই সেই সমস্ত মেম্বারদের যাতে পেমেন্ট করতে পারেন সেই দিকে নজর রেখে এগিয়ে চলেছে। আর মার্কেটিং দিকে যেসব মার্কেটিং চলছে, অনপ্যাসিভ যে মার্কেটিংয়ের কাজ ক্রমশ এগিয়ে চলেছে। একের পর এক এগ্রিমেন্ট হয়েছে। প্রত্যেকটা বিষয়ই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মেম্বার ফাউন্ডারদের ক্ষেত্রে। এখানে যে সমস্ত কাস্টমার আসবেন সেই প্রত্যেকটা কাস্টমারই আমাদের মধ্যে ফাউন্ডার মেম্বারদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে। আর এও একটা জিনিস যে ফাউন্ডার মেম্বারদের মধ্যে প্রত্যেকের কাছেই এটি ডিস্ট্রিবিউট করা হতে থাকবে। অর্থাৎ যে ট্রাফিকের ডিস্ট্রিবিউশন মিস্টার এস স্যার বলেছিলেন যে অলরেডি খুব তাড়াতাড়ি ট্রাফিক ডিস্ট্রিবিউশন করা হবে। সেই সংক্রান্ত কোনো ডেট অবশ্য মিস্টার এস স্যার আমাদেরকে দেন নাই। তবে এই কর্পোরেট ওয়েবিনারে মিস্টার এস স্যার এই ট্রাফিক ডিস্ট্রিবিউশনের ব্যাপারে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পেমেন্ট যে যারা উইথড্রল করছেন সেই উইথড্রলের ব্যাপারে অনেকেই সচেতন। অনেকেই বলছে যে আমাদের উইথড্রল যে করতে যাচ্ছি উইথড্রল অপশনটা আসছে না। দেখতে পাচ্ছেন যে রেভিনিউ ইনকাম হয়েছে কিন্তু উইথড্রল অপশন আসছে না। অনেকেই প্রশ্ন করছেন। তবে এটা এই দিক থেকে বলতে গেলে উইথড্রল আপনি করতে পারছেন না, কিন্তু আপনি যদি পেমেন্ট করে থাকেন অবশ্যই দেখুন অবশ্যই আপনি দেখতে পাবেন যে এই উইথড্রলটা আসবে। উইথড্রলটা আপনার সিস্টেমে রিফ্রেশ করুন, নিশ্চয়ই চলে আসবে। আর যদি হয় যে আপনার কাছে রেভিনিউ এসে গেছে, রেভিনিউ অলরেডি আর্নিং হয়ে গেছে, কিন্তু আপনি পেমেন্ট করেন নাই, আপনি যদি পেমেন্ট না করে থাকেন তাহলে কিন্তু আপনি উইথড্রল করতে পারবেন না। আপনার উইথড্রল অপশনটা কিন্তু অন হবে না। আপনাকে উইথড্রল করতে গেলে অবশ্যই আপনাকে আগে পেমেন্ট করতে হবে, তবেই আপনার কাছে উইথড্রল অপশনটা আসবে, আপনি উইথড্রল করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি কোনো মতেই উইথড্রল করতে পারবেন না। উইথড্রল অপশনই আপনার কাছে আসবে না আপনি যদি পেমেন্ট না করে থাকেন।
আর এখানে অনেকে আরও বলছেন যে পেমেন্টের যে সমস্ত মিসিং হচ্ছে বা উইথড্রলের ক্ষেত্রে অনেকে এরকম বলছেন যে উইথড্রলে যে ভুল যদি দিয়ে থাকেন তথ্য, অর্থাৎ আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ঠিক দিয়েছেন কিন্তু যেখানে এমআইএসআর কোড দেওয়া আছে সেই এমআইএসআর কোড সুইফট কোড যেটা সেই সুইফট কোড কিন্তু আপনি ভুল দিচ্ছেন, তাহলে আপনার পেমেন্ট হবে না, আপনার পেমেন্ট রিজেক্ট হয়ে যাবে। আপনাকে পুনরায় আবারও যখন যদি রিজেক্ট হয়ে যায় তবেই আপনি দ্বিতীয়বার কিন্তু উইথড্রলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তার আগে কিন্তু উইথড্রলের জন্য অ্যাপ্লাই করবেন না। আপনি ওয়েট করুন, আপনার কাছে নিশ্চয়ই মেসেজ পৌঁছে যাবে। যদি আপনি আপনার তথ্য বা ইনফরমেশন ভুল দিয়ে থাকেন আপনার ব্যাক অফিসে সেই মেসেজ আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুগণ, আমাদের যে সমস্ত পেমেন্ট মিসিং হচ্ছে অনেকেই করছে, অনেকেই করতে পারছেন না। যারা পারছেন না তারা একটু ধৈর্য ধরুন। ডে টু ডে যে লিমিট ইনক্রিজ করা হচ্ছে আপনি অবশ্যই করতে পারবেন। আর পেমেন্ট এইভাবে মিসিং অনেকেই করছেন, একাধিকবার করছেন, কিন্তু করার ফলে অবশ্যই করবেন। কিন্তু একবার পেমেন্ট করার পর যদি কোনো মিসিং হয়, যদি আপনার কাছে ফেলিওর মেসেজ না আসে, অবশ্যই সবার আগে আপনার কিন্তু ওয়ালেট ব্যালেন্সটাকে দেখে নেবেন। কারণ এখানে যে ট্রানজ্যাকশান ডিটেলস আছে সেখানে দেখবেন যে আপনার সাকসেসফুল আছে না পেন্ডিং আছে না আপনার ফেলিওর লেখা আছে। যদি ফেলিওর হয়ে যায় আপনি অবশ্যই দ্বিতীয়বার ট্রাই করবেন, কিন্তু যদি আপনার পেন্ডিং থাকে আপনি ওয়েট করুন, যতক্ষণ না পেন্ডিংটা ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি পেমেন্ট করবেন না। পেমেন্ট ক্লিয়ার হতে 1 থেকে 2 ঘন্টার মধ্যে হয়ে যায় সাধারণত, কিন্তু বিশেষ ক্ষেত্রে একটু সময় বেশি লাগে। অতএব ধৈর্য হারালে হবে না, আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। বন্ধুগণ, এই ছিল আজকের পর্যন্ত যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।